থেকে 75 জন ব্যক্তি মদিনায় থেকে মক্কায় আগমন করে। এর মধ্যে 3 জন হলো নারী, 72 জন হলো পুরুষ। এরা আয়েশা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় নিয়ে যাবে। এই দুজাহানের বাদশাকে মদিনায় থাকতে দিবে না। এই রাসূলকে মক্কার লোকেরা অত্যাচার করে, নির্যাতন করে, এই রাসূলকে মদিনায় রাখা যাবে না। আমরা যেভাবেই পড়ি আমাদের ইসলামে রাসূলকে নিয়ে যাব। এই হিসাবে বায়াত গ্রহণ হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর জিলহজ মাসের 12 তারিখে রাত্রের 12টা থেকে 1টার দিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে জামরায়ে আকাবার ভিতরে আল্লাহর রাসূল একত্রিত হলেন। ওনার চাচা, এই চাচা জানকে নিয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কি করে নাই? ইসলাম গ্রহণ করে নাই, তখনও ইসলাম গ্রহণ করেন নাই। রাত্রে গেছেন যেন কোনো মানুষ টের না পায়, মুশরিকরা টের পাইবে তো অবস্থা। এজন্যই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু জিকির করেন, আমি একটু সাকারি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সাথে নিয়ে আল্লাহর রাসূল ওই মিনার জায়গার ভিতর বাইআতে আকাবা যেখানে অনুষ্ঠিত হয়েছে ওই জায়গার মধ্যে, 2 পাহাড়ের গলিতে ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। মদিনাবাসী আসলো। আসার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি সর্বপ্রথম বক্তৃতা দিলেন। কি বক্তৃতা দিলেন? হে ইসরায়েলবাসী, তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে যাইতে চাও। আমার ভাতিজা মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় যাইতে চাই, কিন্তু একটা কথা শুনে রাখো, তোমরা যে আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে যাইতে চাইতেছো, যদি তোমরা মদিনায় নেওয়ার পরে তাকে তোমরা ছেড়ে দাও এবং তাকে তোমরা নিরাপত্তা না দিতে পারো, তাহলে সাবধান, খোদার কসম লাগে, তোমরা মুহাম্মদকে নিয়ে যাইবা না, বরং আমরা কুরাইশবাসীরা, আমরা কুরাইশ গোত্ররা, আমরা বনি আব্দুল মুত্তালিবের গোত্ররা আমার ভাতিজা মুহাম্মদকে অবশ্যই নিরাপত্তা দিব। কোন দুশমন থেকে কোনো কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা চাচারা জীবিত আছি, আমরা বেঁচে আছি। মত দরকার পড়লে রাসূলের জন্য আমরা জীবন দিয়ে দিব। বাজিদার জীবন ইসলাম গ্রহণ না করতে পারি, কিন্তু বাজিদার গায়ের মধ্যে পুরের একটা টুকরা দেবে, এই সাহস কেউ করতে পারবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ শোনার পরে মদিনার ওই লোকগুলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে কোন বিষয়ে বায়াত গ্রহণ করব, কোন বিষয়ে বায়াত গ্রহণ করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মদিনাবাসী, তোমরা আমার কাছে বায়াত গ্রহণ করবে যে তোমরা আমাকে সন্তানের মতো মহব্বত করবে, সন্তানের মতো আমাকে হেফাজত করবে। তোমাদের স্ত্রী এবং সন্তানকে যেমন ভাবে হেফাজত করো তেমন ভাবে সন্তানের মতো হেফাজত করবে। আল্লাহর রাসূল এই কথা বলেন নাই আমাকে বাবার মতো মহব্বত করবা, আমাকে চাচার মতো মহব্বত করবা, এই কথা বলেন নাই। কেন বলেন নাই? বলছে সন্তানের জন্য দুনিয়ার কোনো বড় নাই যেই বাবা তার সন্তানকে হাত থেকে, তার সন্তানকে ছেড়ে দিতে পারে, তার জীবন থাকতে সন্তানের হাত ছাড়তে পারে। আল্লাহর রাসূল বুঝাইতেছিলেন, আমি মুহাম্মদের কাছে তোমরা তেমন ভাবে বায়াত গ্রহণ করবা, আমাকে এমন ভাবে হেফাজত করবা যেমন ভাবে নিজের সন্তানকে হেফাজত করবা। এ বাসান, অনেক কপাল পোড়া সন্তান কিন্তু আছে,
বুড়া হইলে বাবারে আর দেখতে পারে না। কথা ঠিক না ঠিক বলেন? বুড়া হইলে আর বাবাকে ভাল লাগে না, বাবাকে আর দেখতে পারে না, বাবার তখন কেন কাজে আসে না। অথচ ওই বাবা তার সারাটা যৌবন সন্তানের মেহান্নতে কাজে লাগাইছে। তার অর্থ করি তার টাকা পয়সা, তার ধন সম্পদ সব কিছু সন্তানের জন্য বিলীন করে দিয়েছে। আর যখন বাবাটা বৃদ্ধ হয়ে গেছে, এখন আর বাবার কোনো মহব্বত নাই, বাবার কোনো দাম নাই। এই যুবক তোমারে পায়ে ধরে বলি, বাবা যে কত বড় নিয়ামত এটা আমি বুঝি। যখন আমরা মেশকাতে পড়ি, তখন মেশকাতের বৎসরে আমার বাবা মারা যায়। এই নিজ হাতের মধ্যে বাপসাসা 5 জনের ভিতরে 3 জনকে কবরের মধ্যে রাইখা দিয়েছে। বাবা যে কত বড় বটগাছ, কত বড় নিয়ামত, বাবা হারাইলে একমাত্র তুমি কি করতে পারবা, বুঝতে পারবা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার জন্য হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকে অনেক বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই যে কবরবাসীদের মধ্যে দুনিয়াতে তারাও ছিল, কিন্তু মাল দৌলতে আলমা আসমত খোঁজ নেই কম আয়েগা, माल दौलत अलम अशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ कर लाएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ कर लाएगा। মরণ যেদিন আসবে সেদিন নিয়ে যাব। এজন্য যুবকদেরকে বলবো, আমার মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে আমি রোধ করে বলবো, বাবাদেরকে কদর করো, সাবধান, বাবাদেরকে মাকে কষ্ট দিবে। বন্ধুগণ, আল্লাহর রাসূল বললেন আমাকে সন্তানের মতো হেফাজত করবা আর বায়াত গ্রহণ করবা, সুখে থাকো দুঃখে থাকো আমাকে হেফাজত করবা, আমাকে সুখে থাকলেও সহযোগিতা করবা, দুঃখে থাকলেও সহযোগিতা করবা, অভাবে থাকলেও সহযোগিতা করবা, কষ্টে থাকলেও সহযোগিতা করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম হাত বাড়ায় দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমাদের জীবন দিয়ে হলেও আপনাকে আমরা রক্ষা করব। বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়ে হলেও রক্ষা করব। তাহলে 13 তারিখে নবুয়তের 13 বছরের জিলহজ মাসের 12 তারিখে এই বায়াত যখন গ্রহণ হয়েছে, তখন জিলহজ মাসে, জিলহজ, মুহররম, সফর মাসে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় চলে যান। এই 3 মাসের ভিতরে মক্কার যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, মুসলমানরা ছিলেন, এরা আস্তে আস্তে করে মদিনায় হিজরত করতে শুরু করলো। এই খবর যখন মক্কার মুশরিকরা বুঝতে পারলো, হায় হায় সর্বনাশ হয়ে গেছে, এরা তো মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে, আর যদি মদিনায় একত্রিত হয়ে যায়, মদিনায় গিয়ে জমা হয়ে যায়, আমরা মদিনা হয়ে ইসতিফে, যেটা এই যে সিরিয়া, যেই শাম দেশের ব্যবসার উদ্দেশ্যে এই যে গত 8 তারিখের ভিতরে আল্লাহ তাআলা বিজয় দান করছেন, এক স্বৈরাচার থেকে যেই স্বৈরাচার 24টা বছর পর্যন্ত এই শাম দেশের মুসলমানদেরকে অত্যাচার নির্যাতন করছে, আমাদের বাংলাদেশের বেগমের মতো আয়না ঘরের ভিতরে আবদ্ধ করে রাখছে, আয়না ঘরের ভিতরে রাইকা 24টা বছর পর্যন্ত, প্রায় 13 বছরের ভিতরে প্রায় 5 লক্ষ মানুষকে, সিরিয়ার মানুষকে জালেম হত্যা করেছে। আজকে জানেন এই সিরিয়া থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে যেই জালেমরা পৃথিবীর ভিতরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে। আল্লাহর কসম, ওরা দুনিয়াতে ঈমান নিয়ে এবং
তাদের সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারে নাই, সম্মানজনক জীবনযাপন করতে পারে নাই। আফগানিস্তানের তালেবান আশরাফ গনি যে আমেরিকা পুতুলের মতো সরকার হয়ে পুতুলের মতো নাচন নাচছে আর ইসলামপন্থীদের উপর অত্যাচার জুলুম করে সারা বিশ্বের মধ্যে জঙ্গি তত্ত্বা দিয়ে জঙ্গি বানিয়ে রাখছে, আল্লাহ তাআলা এই আশরাফ গনিকে অপমান এবং লাঞ্ছনা করে আফগানিস্তানকে বিতাড়িত করে আফগানিস্তান সারা বিশ্বের মধ্যে এখন সবচেয়ে সুন্দর এবং ভালো রাষ্ট্র। কথা ঠিক না ঠিক বলেন? সিরিয়া, যেই সিরিয়া হুজুর বসে রয়েছেন, যেটা কিয়ামতের মাঠ হবে, শাম সম্পর্কে আল্লাহর রাসূল অসংখ্য কুরআন এবং হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী করে গেছেন। এই বাশার বিন আসাদ যেই স্বৈরাচার সে হয়েছিল, তার বাবা 1971 সালে সেই ক্ষমতা দখল করে দীর্ঘদিনের বাবা সন্তানের দীর্ঘদিনের রাজত্ব আল্লাহ তাআলা এই জালেমের কবল থেকে যারা শিয়াপন্থী ছিল, এই শিয়াদের পন্থীরা মানুষদেরকে এমন ভাবে সুন্নিদেরকে অত্যাচার নির্যাতন করছে। একটা ভিডিওতে আজকে দেখলাম প্রায় 42 বছর পর্যন্ত একটা মানুষকে মাটির গুহার ভিতরে আটকে রাখছে, না তার বাবা সন্তান সন্ধান পেয়েছে, না তার স্ত্রী কোনো খবর পেয়েছে, না তার ভাইয়েরা কোনো খবর পেয়েছে। ওই মানুষটা উন্মাদের মতো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে তার চক্ষু পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমার বাবাজিরা, যেমন ভাবে 24টা বছর পর্যন্ত দীর্ঘ 16টা বছর পর্যন্ত আমাদের দেশের এই স্বৈরাচার বেগম সাহেব যিনি ইন্ডিয়াকে পড়াইছেন, এই দিল্লির বাবা দাদা বাবুরা আজকে দেখেন কেমন একটা পরিস্থিতি হয়েছে। এই দিল্লি বারবার আমাদের বাংলাদেশের উপর হুমকি দিতেছে, মাত্র 15 মিনিটে নাকি তারা বাংলাদেশকে দখল করে দিবে, বাংলাদেশকে নাকি তারা দখল করে দিবে। এই দিল্লির দাদা বাবুরা হুমকি দিচ্ছে, তার কারণ কি? তার মিডিয়াগুলো কুকুরের ন্যায় পাগল হয়ে গেছে। তার কারণ কি জানেন? কারণ হলো একটাই, এই স্বৈরাচার শেখ হাসিনা দিল্লি দাদা বাবুদের ঘুরাবে করার কারণে তার জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে। এখন যখন স্বার্থের মধ্যে আঘাত পড়ছে তখন সে পাগলের মতো হয়ে গেছে। কথা ঠিক না ঠিক বলেন? এরপরে দেখেন, আমরা একটা সুস্পষ্ট বাণী দিল্লির দাদা বাবুদেরকে জানাই দিতে চাই, এই দাদা বাবুরা, তোমরা জানো না মুসলমান কি জিনিস? বাংলাদেশ এমনি আসে নাই। এই বাংলাদেশ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ কিনা। এই বাংলাদেশ তুমি চাইলা আর এমনি দখল করে দিবা, অসম্ভব কথা, প্রশ্নই আসে না। এই বাংলাদেশের মধ্যে শাহজালালের উত্তর শরীরে বাস করে যেই গোবিন্দের জলানকে শাহজালালের উত্তর শরীরে আযানের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল, যেই দেশের মধ্যে উলামায়ে কেরামগণ বাস করে, হাজার হাজার মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার খানকা রয়েছে, হাজার হাজার পীর রয়েছে, আর তোমরা কইলা মানেই আইসা দখল করে বা এত বড় সাত তোমাদের এই বদমাইশের দল। আমি তোদেরকে একটা জিনিস বলতে চাই, তোরা তো মাথা মোটা হিন্দু, যে গুরুর প্রস্তাব কাজ, আর মুসলমান এমন একটা জানি সেই জাতি গুরুর গলি দেখাবে এবং গরুর গোস্ত কাগজা দেখতে ঠিক বলেন। তোরা এসে আমাদের দেশ দখল করবে, এত বড় সাহস? আর এই ইসকন বাংলাদেশের মধ্যে সবচেয়ে জঙ্গি এবং সন্ত্রাস দল হলো ইসকন। কথাটা খুব ভালোবাসবেন। আশপাশে যদি হিন্দু ভাইয়েরা থাকে, আমরা তাদেরকে বলি নাই, তারা আমাদের দেশের মানুষ, আমাদের দেশের মাতৃভূমি, তাদের এটা মাতৃভূমি। তারা আমরা পরস্পরে এই দেশকে আমরা ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি। কিন্তু ইসকন হলো সন্ত্রাসী একটা বাহিনী, যেই বাহিনীটা বাহিরে আমেরিকা এবং দিল্লির দাদাবাবুরা এটা পরিচালনা করে। এই ইসকনের বদমাইশকে যখন রামকৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হলো, আর আরিফকে যারা হত্যা করছে ডাইরেক্ট কুমিয়ে কুমিয়ে, অথচ বাংলাদেশের মানুষরা একটা সাধারণ হিন্দুর উপরে আক্রমণ করে নাই। অথচ দিল্লির দাদাবাবুরা ওরা গণমাধ্যমের মধ্যে প্রকাশ করতেছে, চট্ট সন্ত্রাস চালিয়ে দিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে। ভাবছে অল্প একটা দেশ, ছোট্ট একটা দেশ, আমরা কইলেই মনে হয় ভয়ে তরতর করবে। অসম্ভব কথা, প্রশ্নই আসে না। তোমরা যদি ভিসা বন্ধ করে দাও, দিতে পারো আলহামদুলিল্লাহ, পেঁয়াজ বন্ধ করে দিবে আলহামদুলিল্লাহ, রসুন বন্ধ করে দিবে আলহামদুলিল্লাহ।
আমরা অন্য ব্যবস্থা করে নিব। আমার বন্ধুগণ, এই জন্যই মুসলমান আগামী দেশ নতুন ভাবে আমরা দেখতে চাই। কথা ঠিক না ঠিক বলেন? আমরা এই তাগুত যেন আবার তৈরি না হয়, এই দেশের মধ্যে এরকম তাগুত যেন তৈরি না হয়, স্বৈরাচার যেন তৈরি না হয়। আপনি আমার ভোট ভাইয়া যারা মুসলমানদের রক্ত চুষিটা, ওরা আমাদের কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝোলা, ওরা আমাদের কেরামদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে, ওরা আমাদের কেরামেরকে আয়না ঘরের ভিতরে ভরে রাখে, ওরা আমাদের কেরামের বাক স্বাধীনতা থাকে না। এইরকম স্বৈরা শাসন আর যেন কোনদিন বাংলার জমিনের মধ্যে দাঁড়াইতে না পারে। এই জন্যই আমরা আগামীতে এমন একজন দেশ প্রেমিক চাই, যারা দেশকে ভালোবাসে, যারা আল্লাহর কুরআনের আইন দিয়ে কি করবে, দেশ পরিচালনা করবে। কথা ঠিক না ঠিক বলেন? দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মুশরিকরা জানতে পারলো, মক্কার মুশরিকরা যখন জানতে পারলো যে ধীরে ধীরে সমস্ত মুসলমান মদিনায় চলে যাচ্ছে, তখন কি করা যায়? তখন মনে রাখবেন কথাটা, 622 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসের 12 তারিখ রোজ হলো বৃহস্পতিবার। কি বলছি? 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের 12 তারিখ রোজ হলো বৃহস্পতিবার। আনুমানিক 10টার দিকে মক্কার পার্লামেন্ট দারুন নদওয়াতে একটা পরামর্শ সভা ডাকলো। দারুন নদওয়া হলো ওই সময়ের পার্লামেন্ট, গণভবন, সংসদ ভবন। আবু জাহেল তড়িৎ গতিতে একটা সংসদের আয়োজন করা হলো। আয়োজন করা হলে সংসদের মধ্যে উত্থাপিত হলো মুহাম্মদের উম্মশরীরা যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাচ্ছে, মদিনায় গিয়া তারা গাড়ি করতেছে, মুহাম্মদ সম্পর্কে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? এখনো যদি আমরা উপযোগী সিদ্ধান্ত না নেই, পরবর্তীতে আর আমরা কিচ্ছু করতে পারবো না। সিদ্ধান্ত কি? এমন সময় ওরা যখন দারুন নদওয়াতে প্রবেশ করলো, ইবলিস শয়তান আসলো। বিশাল বড় এক সাইজা দাড়ি আর টুপি, বিশাল বড় জুব্বা আর পাগড়ি দেখলেই মানুষ হয়ে যায়। ওই ব্যক্তিটা দাড়ি আর জুব্বা পরে, বিশাল বড় জুব্বা পরে, পাগড়ি পরিধান করে আসছে। আসার পরে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কে? বলে, আমি হলাম শায়েখে নজদি, নজদে আমার বাড়ি, আমাকে শায়েখে নজদি বলে সকলে জানে। তোমরা মুহাম্মদ সম্পর্কে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য এখানে আগমন করেছো। এটা শোনার পরে আর ঠিক থাকতে পারলাম না, আমি আসছি তোমাদের সাথে একটা পরামর্শ করার জন্য। ওই পরামর্শের ভিতরে দেখি তোমাদেরকে সঠিক একটা সিদ্ধান্ত বলে দিতে পারি নাকি। আবু জাহেল, উতবা, শাইবা, মক্কার লিডাররা